কাল রাতে সেই রাত 1:30 থেকে প্রচণ্ড বৃষ্টি। প্রথমে শুরু হলো হালকা হালকা, তারপরে শুরু হলো জোরে জোরে। তো আকাশটা প্রচণ্ড মেঘ গর্জন করছিল, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে। তো সারা রাতে তো সেরকম বৃষ্টি হয়নি, সকালবেলা উঠে দেখছি এইভাবে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমার এইভাবে ঝাড় দিতে একদম ভালো লাগে না, কেন বলো তো? ওই যে পাতাগুলো সব আটকে আটকে থাকে। কাঁচা উঠান হোক আর পাকা উঠান হোক, যেটাই হোক না কেন, এইভাবে পাতা কিন্তু আটকেই থাকে, আর ঝাড়ু দিতে একটুও পাতা ওঠে না। আমার খুব রাগ উঠে এভাবে করতে, কিন্তু কিছু করার নেই। বাসি উঠান তো এভাবে ফেলে রাখা যায় না, ঝাড়ু তো দিতেই হবে। তো আমি ঝাড়ুটা যেভাবে হোক, কষ্ট হয়ে হোক একটু দিলাম। আর পরের অপেক্ষায় রাখার ঠিক না। আর যেটুকু পাতা অল্প স্বল্প থাকবে সেটা তো পরে আরেকবার ঝাড়ু হবেই, বৃষ্টি যদি কমে যায় তাহলে। তো এতটাই বৃষ্টি পড়ছে, তো ছাগলগুলো কিন্তু আমাদের ঘরে এসে ঢুকে যাচ্ছে। দেখো, ওরা বৃষ্টির জলে একটুও বাইরে থাকতে চায় না, বৃষ্টির জলকে এত ভয় পায়। আর এই যে দেখো, আমাদের ঢাকু মহারাজ সবসময় এই পায়ে পায়ে থাকবে। ঝাড়ুর মাথাটা ঠিক মতো করে বাঁধা হয়নি, যার জন্য বারবার খুলে যাচ্ছে। আর পুরানো হয়ে গেছে যেহেতু, তো পিছনের যে সেটা আছে না, ওটা খুলে যাচ্ছে। তো ওটা ঠিক না করলে আবার ঝাড়ু দেওয়া হয় না ভালো মতো করে। আজকে দুপুরে ডুগু ভাত না খেয়ে খাবে লাচ্ছা পরোটা, দৌড়ে গিয়ে নিয়ে আসলো আচার। তো বলছে, মা আজকে আচার দিয়ে লাচ্ছা পরোটা খাবো। ঠিক আছে, প্রতিদিন তো ভাত খায়, একদিন না হয় খাইলো। তো যেটা ওর খেলে ওর পেটটা ভরে সেটাই তো খাবে, তাই না? ভাত খেলে আবার ভাত নষ্ট করে, ঠিক মতো করে ভাত খায় না। যার জন্য ভাবলাম যে এটা খেয়েও যদি ওর পেটটা ভরে যায় তো ঠিকই আছে, বাচ্চা মানুষ বুঝি তো না, মন যেটা চায় সেটাই খাবে। তো আমার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে দৌড়ে গিয়ে আবার আচার নিয়ে আসলো, আচার দিয়ে রুটি খাবো বলছে। 2 রকমের আচার এনেছে, লঙ্কার আচার আর হচ্ছে একটা মিক্সড আচার। তো এই যে লাচ্ছা পরোটাগুলো দেখো রেডিমেড লাচ্ছা, কিন্তু একটু শুধু তেল দিয়ে হালকা একটু সেঁকে নিলেই কমপ্লিট হয়ে যায়, আগের থেকেই বানানো থাকে। আর এই যে দেখো, এই হচ্ছে 4টা, ওই যে 3টে লাল যেগুলো আছে সেগুলো হচ্ছে মিক্সডের, আর একটা যেটা সবুজ আছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কার। তো কাঁচা লঙ্কা আচারগুলো খুব একটা ভালো না, দেখো যে পেস্ট করা, শুধু মনে হচ্ছে যে কাঁচা লঙ্কাগুলোকে থেতো করে ওভাবে বানিয়ে রেখেছে। আর মিক্সড আচারটা মোটামুটি ঠিক আছে, তা আমি তো খাইনি, ওকেই দিলাম বেড়ে খাক, 2টো রুটি খেলে যথেষ্ট পরিমাণে পেটটা ভরে যাবে। ঠিকই আছে, খাক আজকে এটাই না হয়। এখন বাজে বিকেল 4:30, এখনও বৃষ্টি পড়ছে। সারাটা দিন আজকে বৃষ্টি পড়ে গেছে এইভাবেই ঝমঝম করে, খুব জোরে না আবার খুব আস্তেও না। না যাচ্ছে বাইরে বেরোনো, না যাচ্ছে কাপড় চোপড় শুকোতে দেওয়া, কোনো কিছুই যাচ্ছে না। এত অসহ্যকর বৃষ্টি। মনে হচ্ছে যে বসন্তকালে বর্ষা চলে আসলো। তো এরকম কোনোদিন হয়েছে? মনে হয় এবার ফার্স্ট হলো যে বসন্তের সময় আমাদের বর্ষা নাম চলে আসছে। তাহলে বর্ষার সময় কী আসবে ভেবে দেখো। তো যাই হোক, এখন বর্ষা যেহেতু চলেই আসছে, তো বর্ষাটাকে নিয়ে একটু মেনে চলতেই হবে। বর্ষার একটা আনন্দ উপভোগ করতেই হবে। তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আজকে সারাদিন বৃষ্টি পড়েছে, ভাবার বাইরে। আর এটা হচ্ছে বছরের প্রথম বৃষ্টি, আমার তো মনে হয় আজকে প্রথম বৃষ্টি, কারণ এর আগে যে বৃষ্টিগুলো পড়েছিল সেগুলো না পড়ার মতোই, ওই ধরো 2-4টে ছিটে ফোঁটা একটু পড়েছে, আর তারপর আর নেই। তো যাই হোক, আজকে এমনিতে একটু খুশি খুশি আছি, আর কাজের প্রেশারও বেশি আছে। খুশিটা হচ্ছে এই কারণে যে কালকে আমি বাবা বাড়ি যাচ্ছি, তো অনেক দিন পর যাচ্ছি, কারণ সেই পুজোর সময় গেছিলাম, আজ নিয়ে প্রায় 6 মাস হয়ে গেল, 6 মাস পর যাচ্ছি। তো দেখো যাওয়ার খুশিতেই যে দেখো নেল পলিশ পরেছি, আর পায়েও নেল পলিশ পরেছি। তো জানো, তোমাদের দেখাচ্ছি পায়ে পরেছি। তো আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে আমার হেয়ার কালার করেছি। তো অনেক দিন পর হেয়ার কালার করেছি, তো এটা আজকে করিনি, এটা গত পরশুদিন করেছিলাম। তো সেদিন আবার শ্যাম্পু করতে পারিনি, তো আজকে শ্যাম্পুটা করলাম, তার জন্য এরকম লাগছে। তো এই যাই হোক, অনেক কিছু কাজ আছে, অনেক কিছু কাজ পড়ে আছে। সেটা হচ্ছে আমি যাব, যে অনেক প্যাকিং করতে বাকি আছে, কারণ 2-2টো বাচ্চার কাপড় বললে কথা, তারপর আবার আমার কাপড় আছে। তো বেশি দিনের জন্য যাচ্ছি না, এই ধরো 12-13 দিনের জন্য যাচ্ছি, কারণ দুগুর আবার স্কুল খুলে যাবে ওইদিকে। 9 তারিখ থেকে ওর স্কুল স্টার্ট আছে, আর 8 তারিখে কিট্টুর বার্থডে আছে। তো বার্থডের কয়েকদিন আগেই আসবো, 2-3 দিন আগেই আসবো। তো এই হচ্ছে কথা। আর
দিন দিন বুড়ি হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, কী সব হয়ে যাচ্ছে, তবুও মনটা তো বুড়ি হয় না, তাই না? চুল বুড়ি পাকলে বুড়ি হয়, দাঁত ভাঙলে বুড়ি হয়, কিন্তু মনটি কি কোনোদিন বুড়ি হয়? তোমরা কি বলো, মন কোনোদিন বুড়ি হয়? মন কখনো বুড়ো বুড়ি হয় না। তো কিট্টু এদিকে ঘুমোচ্ছে, দেখো কীভাবে হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। ও ঘুমোচ্ছে বলেই শান্তিমতো কথা বলতে পারছি। যতক্ষণ ও ঘুমায় ততক্ষণই শান্তি, যদি না ঘুমায় ততক্ষণ শুধু মা মা চিৎকার চেঁচামেচি, দৌড়াদৌড়ি, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এইসব করে যায়। আর কালকে একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেছে। বাড়িতে তো কেউই ছিল না, মাও ছিল না, চলে গেছে, তোমাদের দাদাভাইও চলে গেল দুপুরে। আমি রান্না করে উঠে কিট্টুকে রাখলাম। বিছানার উপর উঠেছিল, বিছানার উপর উঠেও কী করে, এই যে আমাদের ড্রেসিং টেবিলটা যে আছে না, এই ড্রেসিং টেবিলে বিছানা থেকে ওই ড্রেসিং টেবিলে ওখানে যায়, হাঁটতে হাঁটতে যায়। বেশ কিন্তু চড়া না, দেখো এই যে বেশি কিন্তু চড়া না ড্রেসিং টেবিলটা, অল্পই ছোটোই। তো ও কী করেছিল, আমি জাস্ট একটি সামনে টেবিলটা ওখানে গেছিলাম, সামনের দিকে যে আমাদের টিভিটা আছে, টিভিটার সামনে টেবিলে ওখানে গেছিলাম। আর ওখানে ও টেবিলে ওখানে কী করেছে, আমার লিপস্টিকটা নিয়েছিল, নিয়ে বিছানা বসে খেলছিল। তা আমি ভাবলাম খেলছে, আমি একটুখানি জল খেতে গেলাম বোতলে, তো যেতে গিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখি ওই লিপস্টিকটা রাখতে গেছে ড্রেসিং টেবিলে ওখানে। আমাদের যে ড্রেসিং টেবিলে যেখানে দেখো এই যে এই জিনিসটা আছে না, এইখানটার মধ্যে আমার কয়েকটা জিনিস রেখে দিই, তো ওখানেও রাখতে গেছে। ওখানে রাখতে গিয়ে কি করেছে, মানে সাইডের যে মানে এভাবে ড্রেসিং টেবিলটা তো এভাবে, তো মানে সামনের এই জায়গাটা, এটা বারান্দার ড্রেসিং টেবিলের সামনের এই জায়গাটা একদম কোনার দিকটা, মানে একদম কোনার দিকটা বা পাটা ফেলেছে, ফেলাম তো ব্যাস ডাইরেক্টলি পড়ে গেল একদম আমার মুখের সামনে, চোখের সামনে দাম করে গেল পড়ে। পড়ার সঙ্গে সঙ্গে তো মাথার এই জায়গাটা চোট পেয়েছে, বা সাইডে পড়েছে ঠিক এই জায়গাটা। তা আমি কোলে নিয়েছিলাম, বুঝতে পারিনি কোন জায়গাটা, আমি ভাবছিলাম কি যে এই যে কানটা না, কানের এই সাইডে এই জায়গাটা ব্যথা পেয়েছে, এখানে ভাবলাম এই জায়গাটা ব্যথা পেয়েছে, আর পরে দেখছি এই জায়গাটা। তো সঙ্গে সঙ্গে জল দিয়ে মুছে দিয়েছিলাম, আর্নিকা জেল ছিল সেটা লাগিয়ে দিয়েছি, আর্নিকা খাইয়ে দিয়েছিলাম। এত কান্না করছে, এত করে বলার বাইরে, মানে এতদিনে যতবারও ব্যথা পেয়েছে সব থেকে ব্যথা মানে এইবার পেলো, এতটাই ব্যথা পেয়েছে, এত কান্না, মানে বিশ্বাস করো না তোমরা যে আমি শুদ্ধ কান্না করে দিয়েছি। মায়ের মন তো বুঝতেই পারো, বাচ্চাতে যদি কিছু হয় না, মনে হয় নিজের মানে বুকটা ফেটে গেল একদম। তো যাদের একটা বাচ্চা তারা তো তোমরা জানোই, হয়তো বুঝতে পারো যে হ্যাঁ এটা হয়। কিন্তু আমার তো দুটো ছেলে, দুটোর জন্যই সমান, দুটোর জন্য আমি যেটা ফিল করি, ছোটোর জন্য সেই একই জিনিসটা ফিল করি। সেটা সব মায়েরাই করে, একটা কেন দুটা কেন চারটা যদি বাচ্চা হয় না তবুও তাই করবে, এটা কিন্তু একদম খাঁটি সত্যি কথা। হয়তো পৃথিবীতে এরকমও মা থাকে যে যারা করে না, এই জিনিসটা ফিল করে না। ধরো দুই চারটে বাচ্চা থাকলেও স্পেশাল কেউ একদম থাকে তাদের জন্য, এটা হয়, এটা কিন্তু অস্বীকার করা যাবে না, এটা কিন্তু হয়। তোমরা বলো, তোমরা এরকম কাউকে দেখেছো কিনা, জানো কিনা বলবে। তো মাথাটা আপাতত ঠিক আছে, ওর ব্যথা হয়ে লেগেছে, কিন্তু লাগানোর পর যখন হাঁটাহাঁটি করছিল, যতবার হাঁটছিল ততবারই ব্যথা পাচ্ছিল। আর আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে কী যে হবে, ডক্টরের কাছে যাবো হয়তো ভাবছিলাম, পরে দেখছি যে সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আবার একটু ঠিক হয়ে গেছে। এমনিতে তো স্ট্রং, অনেকটাই স্ট্রং, অনেকটাই সহ্য ক্ষমতা বেশি ওর। তো যাই হোক, কথা বলতে বলতে হাতটাই লেগে যাচ্ছে আবার। ও, হাত দিয়ে ক্যামেরা ধরে বসে আছি, স্ট্যান্ডটা দিয়ে ধরি না, হাতটা দিয়ে রাখি। তো এই যে এখন বাজে 4:30 পেরিয়ে গেছে, ভিডিও সবে আপলোড দিয়ে রেখেছি, পাবলিক করিনি এখন পর্যন্ত। আর এই যে দেখবে, এই যে আমাদের বাড়ির চোর, এই যে ওর জন্য আমার যখন তখন পাপোশ দিতে হয়, পাপোশটা যখন তখন দিতে হয়, এই যে ওর জন্য, এইসব কাজ করার জন্য আমি বসে থাকবো, এসে এখানে বসে থাকবে, শুয়ে থাকবে, কী বলবো। যাই হোক, আর হচ্ছে কাপড় চোপড় এখন গুছাবো না, ভাবছি রাতেরবেলা কিছু যখন ঘুমাবে তখন গুছাবো। আবার রাতে রান্নাও আছে, রান্নাও করতে হবে। তো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়ে ওইদিকে রাতেরবেলা যখন একটু ঘুমাবে, রাত্রি 11:30-12টার পরে তখন কাপড়টা গুছাবো। কারণ ওর সামনে যদি আমি গুছাতে ধরি না, একটা কিছু আমার জন্য রাখবে না, প্রত্যেকটা জিনিস নাড়বে, ছুঁড়ে ফেলবে, এটা নাড়বে ওটা নাড়বে, কিচ্ছু গোছাতে দেবে না। তো যার জন্য আমি ভাবছি আমি যে ও ঘুমাক, তারপরে আমি গুছাবো। তা এখন একটু রেস্ট করে নেবো, নাহলে হবার রাত্রিবেলা জাগতে পারবো না, সমস্যা হতে হবে। আর কালকে আবার সকালবেলা উঠতে হবে, সকালবেলা না উঠলে আবার যাওয়া হয় না, দূরের রাস্তা তো। তো আমার বাবাবাড়ি থেকে, মানে না, আমার শ্বশুরবাড়ি এখান থেকে বাবাবাড়ি যেতে মোটামুটি, এখন তো রাস্তা ভালো হয়ে গেছে, এখন আমাদের পার্সোনাল গাড়ি যেটা আছে, আমাদের গাড়িতে 2 ঘন্টার উপর লাগে। তো যেহেতু কিটুর একটু বমির সমস্যা আছে, তো রাস্তার মাঝখানে আমাদের 1-2বার দাঁড়াতে হয় ওর জন্য। তো ও এদিক ওদিক করে প্রায় 2.5 ঘন্টা কাছাকাছি লেগেই যায়।
আর বাকি রইল হচ্ছে মানে যাওয়ার কথাটা। তো দুপুরবেলায় যাবো, কারণ তোমাদের দাদাভাই ভাবছিল থাকবে, মানে আমি বলছিলাম যে ওখানে থেকে যাও, অনেক বছর তো হলো থাকো না, তো এবার একটু থেকে যাও, রাতটা থাকো, পরের দিন সকালবেলা না হয় রওনা দিয়ে দিবে, চলে আসবে, যেটা বলেছিলাম। আর ওখানে শিবরাত্রি মেলাও হচ্ছে, সেই যেদিন জল ঢালা হয়েছিল সেদিন থেকেই মেলা চলছে। তো বললাম যে মেলাও যাবো একদিন, না একসঙ্গে না হয়, অনেকদিন তো যাইনি কোথাও একসঙ্গে মেলাতে, মানে গেছি ঘুরতে, এদিক ওদিক ঘুরতে গেছিলাম, কিন্তু কোনো মেলা সেভাবে যাওয়া হয়নি। আর বললাম তো একটু ঘোরাও হবে সঙ্গে, তাই না? তো বলছে ঠিক আছে হবে। তো এবার যেহেতু কালকে দিনের বেলা যাবো, দুপুরবেলা তো রাত ওর থাকবেই না, আমি জানি কোনোভাবেই ও রাত থাকবে না, ও যেভাবেই হোক সন্ধ্যের মধ্যে চলে আসবে। কারণ অনেক কীরকম বলো তো, মানে নিজের বাড়ি ছাড়া বাইরে কোথাও গিয়ে অতি সহজে রাত থাকতে চায় না, পারে না থাকতে। তো চলো, অনেক বকবক হয়ে গেল, এখন একটু ঘুমাচ্ছে, ওই চান্সে একটু মানে আমি রেস্ট করে নিই, কারণ ও উঠে গেলে আবার হবে না। ডুগু ওইদিকে বাড়িতে কী করবো বুঝে পাচ্ছে না, কারণ সাইকেলও চালাতে পারছে না, কদিন ধরে তো সাইকেল চালাবে, পাগলের মতো ছুটাছুটি করছিল যে সাইকেল চালাবো, কিন্তু এই যে বৃষ্টির জন্য একটুও সাইকেল চালাতে পারছে না। তো ওরা কি করছে তারা দেখি, একটু আগে চেসবোর্ডটা নিয়ে গেল, মানে উপর থেকে চেসবোর্ড নিয়ে গেল। তো চলো দেখে আসি কি করছে ওরা। দেখাচ্ছি তোমাদের, মনে হয় চেস খেলছে, বাইরে কোথায় বৃষ্টিতে খেলবে, চলো দেখাচ্ছি কি করছে। এই যে এখানে ওরা দুই ভাই মিলে খেলছে চেস বোর্ড, ভালোই হয়েছে, মোবাইল দেখাতে বাদ দিয়ে চেস খেলাই অনেক ভালো, কারণ এতটা ওদের ফোনে নেশা হয়েছে, এত মানে ভিডিও দেখে, গেম খেলে না, মানে মাথা পুরো হ্যাং হয়ে যাবে মনে হচ্ছে। তো যাই হোক, চেসটা খেলে কিছুটা হলেও বুদ্ধি বাড়বে, তাই না? তো ওরা তো চেস খেলছে দেখলাম, আর যে বাইরে দেখো বৃষ্টি পড়ছে প্রচণ্ড, অন্ধকার হয়ে গেল, যে বাইরে পুরো উঠান আমাদের ভিজে গেছে, আর ওদিকে যে ছাগলগুলো আসছে এসে বসে আছে। বৃষ্টি, ফোনের মধ্যে বৃষ্টির জল পড়লো আমার। হ্যাঁ, কালারটা বোঝাই যাচ্ছে না, হেয়ার কালারটা বার্গেন্ডি কালার করেছে, কিন্তু বোঝা যাচ্ছে না কালারটা, দেখি কি জানি কী করে আসবে কালারটা, কই আসেনি কালার ঠিক মতো, এই জায়গাগুলো একটু হালকা হালকা মনে হচ্ছে, হালকা ইয়েটা ওটা লাগে না। চলো, পাখি ডাকছে কু কু করে খুবই, দেখো বাইরে ওয়েদারটা আমাদের, একটু পরে বৃষ্টি পড়ছে। আচ্ছা, আজকে রান্নার মেনু হচ্ছে ছিম আলু ভাজা, আর তার সঙ্গে ডাল, মসুর ডাল। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে। আর তোমরা যারা আমার নতুন ভিডিওটা দেখছো, মানে যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সঙ্গে কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর বেল আইকনটা টিপে অল সিলেক্ট করে দিও, আর পরবর্তীকালে যখনই আমার ভিডিও ছাড়ি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়, আর আমার ভিডিওগুলো তোমাদের ওয়াচ করতে পারো, দেখতে পারো। তো যাই হোক, আর পুরনো যারা বন্ধু আছো, যারা আমার ভিডিওগুলো দেখে আমাকে এভাবে সাপোর্ট করে এসছো, তাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে চলো। আর প্লিজ একটু আমার ভিডিওগুলো দেখো, থাম্বনেল দেখে মানে স্কিপ করে যেও না প্লিজ, কারণ মানে ভিডিও যতটা হোক কষ্ট করে তৈরি করি তোমাদের জন্যই, দেখার জন্য। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সকলকে ভালো রেখো, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে।